আমার সাদা মনে একটা গোলাপি কালারের প্রশ্ন, সেইটা হচ্ছে এই যে সবুজ সবুজ পাতাটাকে এত সুন্দর গুঁড়ো গুঁড়ো করে চাপাতিটা বানায় কিভাবে? যাই হোক, যেভাবেই হোক বানাই তো, আর সেটা দিয়ে আমরা সুন্দর সুন্দর মজার মজার চা খাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এইটা ছিল আমাদের সিলেট ঘোরাঘুরির পার্ট 2। আমরা দ্বিতীয় দিন বের হলাম, আর এখানে আমরা যাব জাফলংয়ের উদ্দেশ্যেই বের হয়েছি। তো এখানে আমরা জাফলংয়ে যেখানে আমরা থাকবো সেখানে আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রেখে রেডি হয়ে বের হয়ে গেলাম চা বাগান দেখব বলে। তো চা বাগান দেখার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর চলে আসলাম কাঙ্ক্ষিত চা বাগানে। তো আমার একটা শখ ছিল, আমি একটা লাল শাড়ি পরে এই চা বাগানে ঘুরতে আসব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমি লাল শাড়িটা নিয়ে আসতেই ভুলে গেছিলাম। তো আমার খুবই খারাপ লাগছিল। আর এই সবুজের মধ্যে লাল শাড়িটা পরে যদি ভিডিও বা ছবি করা হতো তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো। এই ইচ্ছাটা আমার পূরণ করা হলো না। যাই হোক, যদি বেঁচে থাকি আগামীতে এই ইচ্ছাটা পূরণ করব ইনশাল্লাহ। তবে আমার ইচ্ছাটা পূরণ হয়নি তো কি হয়েছে, আমার বর কিন্তু লাল গেঞ্জি পরে আসছিল, আর তাকে এই সবুজের মধ্যে মানে লাল গেঞ্জি দেখেই মনে হচ্ছে যে সবুজের মাঝে লাল, সে তো উড়বেই চিরকাল, মানে খুবই ভালো লাগছিল। আর সে বারবার বলতেছিল ছবি তুলো, ভিডিও করো। তার এই যে দেখেন, আমি একটু নায়িকা নায়িকা ফিল নিচ্ছিলাম। যতই নায়িকা নায়িকা ফিল নেই, আমি তো আর নায়িকা নই। তারপরেও আমার ছেলের হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে বলেছিলাম, বাবা এই নে, আমি একটু এই চা বাগান ঘুরে আসবো, আর তুই সুন্দর করে আমার একটু ভিডিও করে দে। তো সত্যি আমার ছেলেটা বলতেছিল আম্মু দূরে যাও, আর দূরে গেলাম, দেখেন মনে হচ্ছে চা বাগানে আমি ঢেকেই যাচ্ছি। তো গাছগুলো বেশ বড় বড়ই ছিল, আর আমি তো রীতিমতো ঘুরে বেড়াচ্ছিলাম, আর আমার ছেলে কষ্ট করে ভিডিওটা করে দিয়েছিল। যাই হোক, আমার ছেলেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সে সহজে ভিডিও বা ছবি তুলে দিতে চায় না, অনেক অনুরোধের পরে সেটা দিয়েছিল। আর এদিকে হচ্ছে আমরা আসছি চা বাগান ঘুরতে। তারা চা বাগান রেখে দেখেন তিন বাপ্পিটা কোথায় যাচ্ছে, চলুন দেখে আসি তারা কোথায় যায়। তো আমি কিন্তু এক পর্যায়ে তাদের খুঁজে পাচ্ছিলাম না। তারপরে যে দেখি তারা এই যে একটা কোন জায়গায় মানে কোথাকার একটা নদী খুঁজে বের করলো, সেই নদীর পাড়ে এখানে যে দাঁড়িয়ে আছে, বলতেছে ভিডিও করো আর ছবি তুললো। বাবা, আমরা আসছি চা বাগান দেখতে, আর চা বাগানে ছবি না তুলে সে চলে গেছে নদীর পাড়ে। যাই হোক, ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই ছিল। তো এখান থেকে আবারও চলে আসলাম আমরা চা বাগানের ভিতরে, আর এখানে আরেকটু ভিডিও করলাম। তো আমার কিন্তু চা বাগান রেখে যেতে ইচ্ছা করতেছিল না, কিন্তু প্রচুর গরম ছিল, যেতে তো হবেই। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।